পল্টুর আব্বা সকাল থেকে তো গরুটা লিয়াই পড়ে আসছো, তো চলো বাড়িতে যাইয়া কিছু খাই দেয় আসো। মই এলা খাওয়া যাবা পারিমনি, গরুটা এমনিতে বিক্রি হচ্ছে নাই। তোর গরু খানা গদ না তোর শরীর খানা গদ, চল খাবার চল। তুই যা খাবা যা, খাই বুটিটা বাড়া, আমি পরে যাচ্ছ। মোর কালামানিক তো বিক্রি হচ্ছে না, যাই একটু দাঁড়ালে খোঁজ করু যদি গরুটা বিক্রি হয়ে যায়। কুদ্দুস ভাই আপনার গরুখান বিক্রি হইল কিনা? হয় এটা তো একটা বিরাট সমস্যায় পড়ছো ভাই, মোর গরু তো বিক্রি হচ্ছে নাই। কি হইল আবার? এ লোকজন আসে না, আপনি যদি বিক্রি করিবে দিয়ে পারেন। মোটে লোক ছে, তিনখান লোক ছে। দেখু কথা কয়ে দেখু। ঠিক আছে, তুই তো বাড়িতে থাকিস, দেখি মোটে লোক আছে, ধরে আসিম। যা এলা যা। এই তিলু ভাই, ভাই আসেন গে? আসেন গে, এখন খবর ছিল গরু কিনছেন এলাও? না মুই কিনে নি তো। এখন গরু চাই দেখিবেন, গরু তোর তাজা মাংস দেখিবেন না। চলেন, বিক্রি হয়ে গেলে মোর কিছু করার নাই। এখন গরু ছে চলে, গরু খান ভালো বুঝছি। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। চলে এই গরুটা বিশ্বাস করি বুনি, এই গরু মালিক এত যত্ন নেয়, গরুটার শরীর খারাপ এখন মজা পাবো। এ ভাই ভারীতে গরু আছে। ওই তো গরু খান দেখে পছন্দ হচ্ছে কিনা দেখে। তিলু ভাই তুই গরু খান নারী ব্যাপার, এই দেখে গরু তোর তাজা, নিবু কিনা? হয় মুই তো মোর ভাইয়ের সাথে ভাত দি দেখি ভাইকে কোনো গরুটা নিজে নাকি নিবেন নি? এখন গরু খান দেখেননি? এক গরু মালিকের সাথে আউসারা দেখেন গরু খান কেমন। গরুখান অনেক ভালো, আপনার কুরবানি দিবেন ভালোই হবে অনেক। তুই নিবু কিনা? হয় সোজা কথা, তোর ভাইয়ের সাথে আলাপ করে না। মোর আমার ছাড়ে দিই মনে হচ্ছে। হ্যাঁ মুমিনের কাছে ছাড়ে দিন, মুমিনকে দেখাম। দেখা। তুই দেখি, তুই দেখ তোর ভাইয়ের সাথে আলাপ করে দেখে। মুমিন ভাই তুই এটা তোর বাড়ি আসু? বাড়ি আসি। হ্যাঁ এখন গরু ছে তো দেখানোর জন্য। কি গরু? দেশি আগে তোমরা গরু নিবু, দাম দিয়ে বেশি রাখুনি। কত? 1 লাখ। 1 লাখ রাখিছি। চল দেখা দি মোক, দেখা দেখা দেখা। 1 লাখ শুনে তোর যে অবস্থা, তুই গরু খান নিবু কিনা? হ্যাঁ আগে কহে গরু মই নিব, তুই চল না মোক দেখা গরু খা। হ্যাঁ বাড়িতে না আছিস কেনে? এই গরু খান বাড়িতে রে একখান লোক সেই যত্ন নেছে আমার। চলে চলে। তুই বিশ্বাস করিবি নি মুমিন ভাই, গরু খান এত ভালো বুঝলি। এই তো গরু খান মালিক, গরু মালিক হিসেবে কথা কয়ে দেখে মুমিন ভাই। গরু কোনটাকে? ওইটাই গরু দেখা পাচ্ছেন না? লোকখান চরম দেখা কুদ্দুস ভাই। আরে কিছু মনে করিস না, গরু খান বিক্রি হচ্ছে না তো। চল তো গরু খান দেখান নি। চলে চলে। মুখ দেখা আসো। হ্যাঁ হ্যাঁ আসেন। এই দেখ লাগিবে গরু খান লোকটা বিশ্বাস করিব মুমিন ভাই, এত ভালোবাসে। ওর নাম রাখিছে এইখানত কি জানি কালামানিক নাম রাখিছে। হ্যাঁ বুঝতে পারছি? কালা মানিক। দেখি না কালুয়া। मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है। তুই গরু কালা নিয়ে ট্রেনিং করেছি, এর কালা হলে কি হবে? গরু সুস্থ তত্তা যাত্রার কি লাগিবে? কালা খানে তোর সমস্যা। কিন্তু মোর তো কালা গরু পছন্দ না হয়, পছন্দ আছে রে। মুই কালা দিয়ে তুই কি কালা শুনে কেন? তুই কালা খাবো না গরু খাবো? গরু খাম কিন্তু মোক এর রং খান পছন্দ আছে না। 1 লাখ টাকায় তো এর থেকে ভালো গরু মিলবে না? লোক খান এত ভালো, ও গরু খান বিক্রি করিল না। ওর পরিবারতে অভাব, এমন অভাব পড়েছে, ওইখানে বিক্রি করেছে। তুই নেই কেন গরু খান? না না মোর পছন্দ আছে না, এই জন্য না না।
এবার কত জ্বালা হয়েছিস গৌখান বিক্রি করবে পাচ্ছিস নাই আরে কাস্টমার তো দেখাছো শুনে আমি কাস্টমার দাম করেছি 1 লাখ তো 70,000 দিম 30,000 মোট তুই বিক্রি করিলে কহে না হলে কিন্তু করিমনি তাড়াতাড়ি যাই বিক্রি কর গৌখান আর তো তোর যা গরুখানা কালারের জন্য নিবাচ আসেনি পছন্দ হচ্ছেনি লাস্ট মুহূর্তে একখান কাস্টমার ছে বড় লোক তো মালদার পার্টি কথা কয় দেখু কি কয় অনেক আইডিয়া অনেক কেন নিস না আর টাকা লাগলে কহে আগে কিছু দেছু না এলা দরকার নাই থাক যাও ঠিক আছে শালা এখন গরু বেচা তো কত নকরা দেখাচ্ছে বিক্রি করে দিন নকরা দেখাবা লাগবে গরু যে কালার শালা বিক্রি করেন 30,000 টাকা মূল্য আমার কথা বলেছে বুঝলি ভাই চল গরু খান দেখে পছন্দ হলে নিয়ে গেলাম গৌখান কই গৌখান এই তো একদম ফোন করুন আরে এটা দিতি তুস ভাই মোরে গরুটা খুব পছন্দ হয়েছে মই গরুটাই লাগবে মোর তুমি কাকর ডাকিনি ওই তো তোকে ডাকিনি তুই গরু খান নেবা পারবি চৌধুরী ভাই নে তুই এনে छोटा सा मेरा जहां है কান্দে কেন তোর গরু বিক্রি করে দিছি তো চৌধুরী সাহেব আছে খুব টাকার মালিক বেশি দিন টেনশন নিস না এই লোকান ভালো লোক তোর গরু মেয়ালা বেচা দিছে আসেন তে দাম দর ঠিক করে ফেলাই হ্যাঁ চলেন চলেন বসে দাম দর খান ঠিক করে ফেলাও হ্যাঁ বেশি করে ফেলা। শুনে চৌধুরী ভাই তোর সাথে আমার কোনো জানিস তো সম্পর্ক হ্যাঁ, কি ভালো কোনো দামাদামি নাই লক্ষ্মী বুঝেছ এই গরু খান এ তো সুন্দর করে যত্নে পুষে দাম বেশি রাখুনি 1 লাখ টাকা লাগেছে নিবু হ্যাঁ মুই নিম মুই নিম ওইখানে যদি হয় হ্যাঁ তো আমরা ব্যবস্থা করো হ্যাঁ। সব কিছু হ্যাঁ ঠিক আছে ভাই মোটে তো ক্যাশ টাকা নাই মোটে বিকাশে আছে মুই বিকাশ পেমেন্ট করে দেবো টেনশন নিছিস কেন এই যুগতে বিকাশত পেমেন্ট কর ঠিক আছে তাহলে চলবে নি হ্যাঁ চলবে চলবে বিকাশত দিয়ে দিছু হ্যাঁ দিবে মুই এলাই আপনার বিকাশত পাঠাই দিছু নাম্বারটা ঠিকছে না ঠিকছে এলাই বিকাশত পেমেন্ট করে ফেলান সহজ ও নিরাপদ অ্যাপ বিকাশ আমার বিকাশে সেন্ড মানি ফ্রি 5টি প্রিয় নম্বরে 25,000 টাকা পর্যন্ত প্রয়োজন মতো 5টি প্রিয় নাম্বার সেট করি প্রয়োজনে বদলে ফেলি সেন্ড মানি ফ্রি বিকাশ করুন এখনই আমরা শুনলাম এখানে গরু বিক্রি হচ্ছে একটা বিশাল বড় গরু 1 লাখ টাকায় বিক্রি হচ্ছে তা আপনি তো বিক্রেতা আপনার অনুমান কেমন বলেন তো মোর অনুমান অনেক ভালো মুই একটা ভালো লোকের কাছে গরুখান বিক্রি করেছি বুঝছেন ইনি মোক এনার কাছে গরুটা বিক্রি করাইল মোর খুব অভাবের সংসার তো চলেছিল গরুখান বিক্রি করে এলাম ওই ভালোই চলি মোটামুটি তো আপনার গরু কিনে অনুভবটা কেমন বলেন মোর গরু কেনার অনুভূতি একদম ঝাকাস মুই এক নজরে গরুটা কিনে ফেলেছু মোর গরুটা খুব ভালো লাগছে আর এই ভাই অনেক আমাদের বিশ্বস্ত ভাই হ্যাঁ মোর ভাই খুব ভালো গরু মুখ দিছে খুব ভালো মানুষের কাছে আমি গরু কিনেছু হ্যাঁ এই আমার খুব ভালো অনুভূতি আমি 1 লাখ টাকা দিয়ে এই গরু কিনেছু আপনি কি আমি মুই তো আমার গরু বেচে দিছু বেচা পারে না কাস্টমার নাই হুমার মুঠে তো বহুত কাস্টমার ছে বুঝিনি রিপোর্টার আপা কিন্তু মুই এখন বেচে দিছু এ চৌধুরী ভাই ঠাকুর কাজ সবচেয়ে বড় লোক ও দানম গরু কিনে এবার কইছে মোর থেকে গরু নিবে ওইটানে মুই ওমার থেকে বেচে দিছু ঠিক আছে কিরে আমার গরুখান তো বিক্রি হয়ে গেল হ্যাঁ হয়ে গেল লিনার কাছে লিনার কাছে বেশি এ বাবা কেমন আছিস ভালো আছিস হ্যাঁ ভালো দাঁড়া এ বসেন এ চা বানায় আনো এ বসেন হ্যাঁ ভাই বসেন হে মোর গরুটা বেচে লসে হইল দালালটায় 30,000 টাকা নিল গরুটা বেচিল 1 লাখ টাকা দিয়ে মুখ 70,000 টাকা দিল চৌধুরী সাহেবের কাছে বেচিল মুয়ে বেচি ব্যাপার নহয় ছোয়া তোর এলাই ভালোই কাটিবে তোকে এবার নতুন জামা কাপড় কিনে নি তো মুখ লাগিবে নি মোরও তো চুড়ি লাগিবে গহনা লাগিবে মেকআপ লাগিবে নুপুর লাগিবে হ্যাঁ তোকে কিনে দিন যা কয়েকদিন হেলা আমরা সুখের চেহারা দেখবো এ মই গরুটা ছোট থেকে বসনো এলাপির অভাবের ঠেলা বিক্রি করে নিল
কষ্টও লাগে মুনো পুষিনু কালো মানিক মোর কলিজা ছিল অভাবে ঠেলায় বেচিয়া দিলাম বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না আর ফলো দিবা। এমন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবা। সবাই পেজটাকে ফলো আর লাইক করো।